গল্পের শুরু এক অন্ধকার ভোরে, যেখানে শহরের নিস্তব্ধতা ভেঙে ডাস্টবিনের ময়লার স্তূপ থেকে ভেসে আসে একটি নবজাতকের কান্না। ভাগ্যের পরিহাসে সেই ডাস্টবিন পরিষ্কার করতে আসা ময়লা কুড়ানি রঘু শিশুটিকে উদ্ধার করে। পরম মমতায় শিশুটিকে নিজের ঘরে নিয়ে এলেও সেখানে শুরু হয় এক চরম মানসিক ও পারিবারিক যুদ্ধ। রঘুর স্ত্রী রেখা শিশুটিকে পাপের ফসল আখ্যা দিয়ে ডাস্টবিনেই ফেলে আসার দাবি জানায়। নিঃসন্তান দম্পতির ঘরে যেখানে আনন্দের জোয়ার আসার কথা ছিল, সেখানে শিশুটিকে কেন্দ্র করে তৈরি হয় তীব্র তিক্ততা। রঘু শিশুটিকে ঈশ্বরের দান মনে করলেও রেখা তাকে মেনে নিতে অস্বীকার করে। এক পর্যায়ে রঘু রাগের মাথায় রেখাকে আঘাত করে এবং শিশুটির দায়িত্ব নেওয়ার সংকল্প করে কাজে বেরিয়ে যায়। কিন্তু 2 ঘন্টা পর ফিরে এসে রঘু দেখে ঘর ফাঁকা, স্ত্রী রেখা তাকে ছেড়ে চলে গেছে, আর বিছানায় একাকী কাঁদছে সেই অবহেলিত শিশুটি। রঘু ধারণা করল রেখা বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি চলে গেছে। তারপর রঘু বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বলল, হায় রে মূর্খ নারী, ঈশ্বরের দান, ছোট শিশু কখনো পাপ হয় না। এরপর রঘু শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই ফেল না নামা, দুনিয়াটা আজ খারাপ, তুই না। রঘু শিশুটির নাম দিল দীপ্তি। এরপর অবশ্য রেখাকে ফিরিয়ে আনতে দীপ্তিকে নিয়ে রঘু বেশ কয়েকবার শ্বশুরবাড়ি গিয়েছিল, কিন্তু রেখা ফিরে আসেনি। উল্টো রেখার বাড়ির লোকজন রঘুকে ভুল বুঝে অপমান করে বের করে দিয়েছিল। এরপর রঘু দীপ্তিকে নিয়েই নতুনভাবে বাঁচতে শিখে গেল। দীপ্তির শৈশব মানে একবেলা খাবার জোটে তো আরেক বেলা জোটে না। স্কুল মানে ছেঁড়া জামা, হাসির পাত্র হওয়া। লোকজন চিৎকার করে বলল, ডাস্টবিন থেকে আসছিস নাকি? এই কথাটা সে বহুবার শুনেছে। প্রতিটি কথায় সে হুচট খেয়েছে, প্রতিটি অপমানে তার চোখ ভিজেছে। কিন্তু সে পড়াশুনো ছাড়েনি। রঘু দীপ্তিকে বলতো, মা রে, পা হড়কাবি, পড়ে যাবি, কিন্তু উঠে দাঁড়ানো শিখিস। কৈশোরে পা দিতেই দীপ্তির দিকে তাকানো বদলে যেতে লাগল। কেউ করুণা করতে লাগল, কেউ বা আবার লোভ। কেউ বলতো, এমন মেয়েদের ভবিষ্যৎ একটাই। সেই রাতে দীপ্তি জানালার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছিল, আমি কি সত্যিই তাই? তারপর উত্তরটা সে নিজেই দিয়েছিল, না, আমি আমার পরিচয় নিজেই লিখব। দীপ্তি রাতে পড়াশুনো, দিনে কাজ। নিদারুণ দরিদ্রতার মাঝেও দীপ্তি হাল ছাড়েনি। দীপ্তির পড়ালেখা শিখে ঠিকই নিজের পায়ে দাঁড়িয়ে গেল। দরিদ্রতা দীপ্তিকে কোনোভাবে দমিয়ে রাখতে পারল না। রঘু একদিন অসুস্থ হয়ে পড়ল। তখন রঘু দীপ্তিকে ডেকে বলল, মা রে, আমি হয়তো বেশি দিন আর পৃথিবীতে নেই। তোকে বলবো বলবো করেও এত বছরে এক রূঢ় সত্য তোর থেকে লুকিয়েছি, কিন্তু আজ আমাকে বলতেই হবে, সেই সময় এসে গেছে। শোন মা, তুই আমার ঔরসজাত সন্তান না। রঘুর এই কথা শুনে দীপ্তি হতবিভল হয়ে পড়ে, একেবারে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর, তাহলে আমি কার সন্তান? প্রশ্ন করে দীপ্তি। রঘু দীপ্তির জন্মের সব কথা বলে গেল, আর একটা কাগজ হাতে দিয়ে গেল। রঘু মারা যাওয়ার পর দীপ্তি সেই কাগজটি খোলে। সেখানে এমন একটি জায়গার নাম লেখা, যা দেখে দীপ্তি স্তব্ধ হয়ে যায়। কি লেখা ছিল সেই কাগজে? দীপ্তির জন্মদাত্রী মা আসলে কে, আর কোথায় তার আসল ঠিকানা? উত্তর মিলবে শেষ পর্বে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল।